বাট মানে ইংলিশে স্যার আচ্ছা, এসএসসি তে ডি ছিল। ইংলিশে ডি ছিল। ইয়েস স্যার। তবে আপনি এখন IELTS এ 7 পেয়েছেন। যেসব রিলেটিভ আমাদের সাথে দেখা যাচ্ছে কনট্যাক্ট করার ট্রাই করিনি, তারা এখন ফোন দেয়। প্রতিদিন ফোন দেয় যে, "কেমন আছিস? কি?" আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইংলিশ ফ্যান্টাসির স্টুডিও থেকে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন আরো একজন কৃতী শিক্ষার্থী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম নীরব বালা। নীরব বালা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি IELTS এ স্কোর পেয়েছেন 7। স্যার। হ্যাঁ, 7 পেয়েছেন। আমরা একটু আড্ডা দিতে পারি আপনার সঙ্গে। অবভিয়াসলি স্যার। হ্যাঁ, জার্নিটা কেমন ছিল ওভারঅল? এক কথায়। স্যার, জার্নিটা ১ম দিকের জার্নিটা অতটা সোজা ছিল না। আচ্ছা। তা আস্তে, আস্তে যখন আমি এখানে ইংলিশ ফ্যান্টাসিতে আসি, তার আগে থেকে আমি ইংলিশ দেখলে আমি ভয় পাইতাম। হুম, হুম। এরকমই। আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না। দেন একাডেমিক আমার ইংলিশের রেজাল্ট অত ভালো ছিল না। এসএসসি তে স্কোর কত ছিল? This is 4.50, আর এইচএসসি তে? 4.83 4.50, বাট 4.83 মানে ইংলিশে স্যার আচ্ছা, এসএসসি তে ডি ছিল। ইংলিশে ডি ছিল। ইয়েস স্যার। তবে আপনি এখন IELTS এ 7 পেয়েছেন। চেষ্টা করেননি আগে, এখন চেষ্টা করেছেন। ইংলিশ লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং সবগুলো পারফেক্টলি না পারলে আসলে 7 অর্জন করাটা খুবই কঠিন। আপনি সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার ডেডিকেশনের জন্য। ইংলিশ ফ্যান্টাসিতে আপনি এসেছেন, ইংলিশ ফ্যান্টাসি যতটুকু না আপনাকে হেল্প করেছে তার থেকে বেশি হেল্প করেছেন আপনি আপনাকে। আপনার ডেডিকেশন, এ কারণেই মূলত আপনি 7 অর্জন করেছেন। মানে ইংলিশে সি পাওয়া স্টুডেন্ট, ডি পাওয়া স্টুডেন্ট, তিনি আসলেন ইংলিশ ফ্যান্টাসিতে। কি জাদু ছিল যার জন্য আপনি 7 অর্জন করলেন? স্যার, মানে এইখানের স্যার এনভায়রনমেন্ট প্লাস টিচার্সরা এতটা ফ্রেন্ডলি ছিল যে স্যার আমি এখানে যখন ফার্স্টে আসি ইংলিশ দেখলে তো আমি প্রচুর ভয় পাইতাম। তা বেসিকের সময় ধরেন আমি ২ বার চলে গেছিলাম বাড়িতে। হুম, যে হুম। এতটাই ভয় পাইতাম ইংলিশ। আমার আম্মু বলত যে, "তুমি থাকতে পারবা না বাইরে।" হুম, তারপর জোর করে ভর্তি করে দিছে। আচ্ছা। তারপর আমি বাড়িতে যখন যাই, স্যার গার্ডিয়ানরে কল করত। কল করে আমারে ধরে নিয়ে আইছে ইংলিশ ফ্যান্টাসিতে যে, হুম, "তুমি হুম, খালি বসে থাকো। দেন তুমি এখানে থেকেই শিখতে পারবা। হুম, তুমি হুম। জাস্ট এখানে থাকো, হয়তোবা কিছু হবে, লাইফে কিছু হবে।" অনেক মোটিভেশন স্পিচ দিছে। আচ্ছা, আপনার স্বপ্নের দেশ কোনটা? যে দেশে গিয়ে আপনি উচ্চশিক্ষা অর্জন করতে চান? স্যার ইউএসএ তে। এখনো তো কোনো বিশ্ববিদ্যালয় সিলেক্ট হয়নি। না, এখনো বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট হয়নি। প্রসেসিং গুলো ইয়েস স্যার। চলছে। আচ্ছা, আচ্ছা। ইংলিশ ফ্যান্টাসি কি আপনাদের কাছ থেকে এক্সট্রা কোনো ফি নিয়েছে? না, না স্যার, কোনো এক্সট্রা ফি নেই। তারা কি কনসাল্ট করে দেয়? ইয়েস অবভিয়াসলি, যে তারা দেখা যাচ্ছে যারা জানে না, ঠিক আছে? তাদের অনেক সব মানে আইএলটিএস থেকে শুরু করে সব বিদেশে যাওয়ার আগ পর্যন্ত সব ধরনের সাহায্য ইংলিশ ফ্যান্টাসি করে থাকে। আচ্ছা। দেশের বাইরে যেতে পারবেন? বিশ্বাস আছে? স্যার বিশ্বাস আছে যাইতে পারবো। এখন উপরওয়ালা কি করে। প্রসেসিং চলমান হ্যাঁ, রয়েছে। স্কোর কার্ড হাতে পেয়ে গিয়েছেন। সবাই 7 পায় না। আপনি পেয়েছেন। এটা অপ্রত্যাশিত হয়তোবা ছিল, কিন্তু এখন সেটা বাস্তব। অপ্রত্যাশিত বলে কিছু নেই। আপনি যেটা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সেটা অবশ্যই দেবেন। শুধুমাত্র আপনার ডেডিকেশন, আপনার পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেটাই হ্যাঁ, আপনি করে দেখিয়েছেন। আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে। আমি আরো একটু জানতে চাই, হ্যাঁ, আ অবশ্যই স্যার। এসএসসিতে কত যেন স্কোর বললেন? 4 পয়েন্ট? 4.50, 4.50 অ্যান্ড এইচএসসিতে 4 পয়েন্ট? 83। 4.83 ব্যাচ কত ছিল? এসএসসি ২০১৯ ১৯ আচ্ছা আর আর এইচএসসি ২০২১। ২১ ইয়েস ১৯ এবং ২১ এর। তার মধ্যে এসএসসিতে ইংরেজিতে আপনি পেয়েছিলেন সি, সি ইয়েস, আর এইচএসসিতে ডি। ডি। আচ্ছা এইচএসসিতে মানে টিটিপি একটা শব্দ শুনেছেন? হ্যাঁ, টাইনে টুইনে পাস। হ্যাঁ স্যার, টাইনি টুনি বাট ইংলিশে। তো এই টাইনে টুইনে পাস করে আপনি ইংরেজিতে যেখান থেকে প্রচন্ড ভয় পেতেন, হ্যাঁ, সেই ভয় থেকে আপনি এই চ্যালেঞ্জটা আপনি আ গ্রহণ করে অর্জন করেছেন। আপনার ভবিষ্যৎ অনেক ভালো হবে এই প্রত্যাশাটুকুন করব। এমন কোনো না বলা কথা রয়েছে যেটা কখনো কাউকে বলা হয়নি লাইফে? হ্যাঁ স্যার আছে। একটু শুনতে চাই। স্যার এসএসসি পরীক্ষার আগের দিন আমার বাবা মারা যায়। সে বাইরে থাকতো। দেন ফরেন থাকতো। দেন আমার ফ্যামিলি মেম্বার অনলি উম উম ৩ জন। তা বাবা মারা যাওয়ার পরে আমি আর মা হয়ে যাই। তা সবাই আমাদের রিলেটিভ প্লাস ফ্রেন্ড সার্কেল তখন আমাদের পাশে কেউই ছিল না। তা ওই সময়টা ধরেন আমার মা প্রচুর মানে টেনশনে ছিল যে কি করবে? যে ওরে নিয়ে তো মানে আমি একা ছেলে, কি করবে? তা ওই সময়টা
আমার এক বড় ভাই আছে, সে হচ্ছে সাজেস্ট করে যে ইংলিশ ফ্যান্টাসি একটা নাম আছে, ইংলিশ ফ্যান্টাসি নামে একটা কোচিং সেন্টার আছে, ওইখানে ভর্তি হও। ভর্তি হওয়ার পর আইএলটিএস করো, বাইরে চলে আসো, হয়তোবা লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তারপর থেকে হচ্ছে আমি ইংলিশ ফ্যান্টাসির সন্ধান জানি, প্লাস হচ্ছে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে এখন 7 পাইছি স্যার। এই যে রিসেন্টলি আমার যারা যেসব রিলেটিভ আমাদের সাথে দেখা যাচ্ছে কনট্যাক্ট করার ট্রাই করিনি, তারা এখন ফোন দেয়, প্রতিদিন ফোন দেয় যে, "কেমন আছিস কি?" তারা দেখা হুম। যাচ্ছে আগে ফোনই দিইনি। এরকম একটা অবস্থা। আ আহ সব মিলায় স্যার অনেক স্ট্রাগল করছি। তা মানে আমার মা যখন স্যার আমি কখনো একা থাকিনি, বাইরে থাকিনি। যে ঢাকাতে যে ঢাকাতে রয়েছি সবসময় টেনশন করত যে হুম। একা থাকবে, ও তো থাকতে পারবে না। যে কান্না করত। তাও আমাকে বুঝতে দিনি। খুবই আসলে অতীতগুলো হ্যাঁ, স্যার দুঃখজনক অতীতগুলো হয়ে থাকে। অতীতগুলো দুঃখজনক হয়ে থাকে, এটা সত্য। আহা দুঃখজনক গল্পগুলো এটা কাউকে কখনো বলা হয়নি। হ্যাঁ, আমাদেরকে স্যার। শেয়ার করলেন। খুশির দিনে আমরা আ এটা আনন্দ। হয়তো আপনার চোখ বেয়ে একটু কান্না চলে আসতে পারে। হয়তো হ্যাঁ, একা স্যার থাকবেন, অবশ্যই, তখন স্যার। কেঁদেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এখনকার অশ্রুগুলো যেন আর কষ্টের না হয়, হ্যাঁ, আনন্দের স্যার। হয়। মার স্বপ্ন পূরণ করবেন। বাবা, তিনি হয়তো উপর থেকে আপনার জন্য দোয়া করছেন। আপনার জন্য সবসময় শুভকামনা।